বৈশাখ। আজ এই দিনটি প্রত্যেকটি বাঙালির কাছে এই দিনটি খুবই স্মরণীয়। কবি ঠাকুরের জন্মদিন। আমাদের প্রিয় কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমাদের একটি প্রযোজনার পক্ষ থেকে একটি বিশেষ উপস্থাপনা আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি। এরকম নির্জন 25শে বৈশাখ আমি অন্তত আমার জীবনে আগে কখনো উপলব্ধি করিনি। এই নির্জনতা আমাদের জীবনে আগামী 25শে বৈশাখগুলোতে যেন না আসে সেই কামনাই করব। তাই এবছর কবি ঠাকুরের জন্মদিনে আমাদের বিশেষ নিবেদন নিভৃতে রবি। আমাদের একটি প্রযোজনা পরিবারের প্রত্যেক সদস্য এবং সদস্যা আন্তরিকভাবে এই ডিজিটাল প্রয়াসে সামিল হয়েছে। ইউটিউবে আমরা আজকে থেকে আগামী 15 তারিখ অবধি প্রত্যেক দিন প্রতিটি পর্ব উপস্থাপনা করব নিভৃতে রবি এই নামক উপস্থাপনার মধ্য দিয়ে। আমাদের দলের সদস্যরা যেরকম এই উপস্থাপনায় অংশগ্রহণ করেছে, তার পাশাপাশি রয়েছে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা। তাদেরকে আমরা সামিল করেছি আমাদের এই ছোট্ট ডিজিটাল প্রয়াসে। আসুন দেখে নেওয়া যাক আমাদের এই ছোট্ট প্রয়াস। নমস্কার। একটি প্রযোজনা আয়োজিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে আমাদের এই কবি প্রণামে আপনাদের সকলকে স্বাগত। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র স্বাদ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ আজি শুভক্ষণে রাত পোহালো। ভেবেছিলাম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ঘনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা করিয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগে তুমি অকস্মাৎ। আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তলে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট্ট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য।
রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন কবি যার জন্ম হয়েছে আজ থেকে প্রায় 16 দশক আগে, যার কর্মজীবন শেষ হয়ে গেছে আজ থেকে 8 দশক আগে। তবুও আমরা কেন রবীন্দ্রনাথ ঠাকুরকে আজও স্মরণ করি? আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে শত বর্ষ পরে আজিকার নব বসন্তের প্রভাতের আনন্দের লেশমাত্র ভাগ। আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের করে। আজি হতে শত বর্ষ পরে, আজি হতে শত বর্ষ পরে এখনো করিছে গান সে কোন নতুন কবি তোমাদের ঘরে। আজিকার নব বসন্তের আনন্দ অভিবাদন পাঠায়া দিলাম তার করে। আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণতরে। হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে। আজি হতে শত বর্ষ পরে। কেন আমরা বলি যে রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির এমন একজন আইকন যিনি সমগ্র বাঙালি জাতিকে আন্তর্জাতিকতায় পর্যবসিত করেছিলেন? কেন রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র প্রথম বাঙালি কবি হিসেবে নোবেল পুরস্কার পেয়েছিলেন তাই, নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের বিরাট কর্মজীবনের বিপুল কবিতার মালা তাকে বাঙালির সত্যিকারের ঠাকুরে পরিণত করেছে? থেকে 80 বছর আগে এই ভদ্রলোকের পার্থিব শরীরের সব জৈবিক ক্রিয়াকর্ম শেষ হয়ে গেলেও বিশ্বকবি বাঙালির মনন থেকে বিন্দুমাত্র বিচ্ছিন্ন হননি। ভালো থাকবেন গুরুদেব, যেখানেই থাকবেন সব সময় কখনো দাদা ঠাকুর হয়ে, কখনো গোসাই হয়ে, কখনো দইওয়ালা হয়ে, কখনো বা রবীন্দ্রনাথ ঠাকুর হয়েই বাঙালিকে চিরকাল পথ দেখাতে থাকবেন। আজ আপনার এই পূর্ণ আবির্ভাব লগ্নে আপনাকে জানাই শত কোটি প্রণাম।